ভয়াবহ আগুন শেরপুর ব্রিজের পাশেই কয়েকটি ঘর পুড়ে চারকার মুহূর্তেই মানে একেবারে অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে চারকার হয়ে গেছে কয়েকটি ঘর বাড়ি। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজের একেবারে শেরপুর বাজার সংলগ্নে শেরপুর ব্রিজের এক প্রান্তে মৌলভীবাজারের অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর পুড়ে চারকার হয়ে গেছে এবং এই ঘরটি আসলে যাদের মালিক যারা তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়কের তাজপুর শেরপুর ব্রিজ একেবারে ব্রিজের উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। ওসমাবাসী ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ চলছে, এখান থেকে স্থানীয় যারা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছেন। তবে স্থানীয় মানুষ যারা তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কি কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, সঠিক তথ্য দিতে পারবো না যে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয় লোকজন এখনো আগুন নেভানোর চেষ্টায় রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে এবং যার ঘরটি এই মুহূর্তে যার ঘরে আগুন লেগেছে ওনার পরিচয় আমরা এখন পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো না। ভেতরে থাকা অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না। তবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কুশিয়ারা নদীর পানি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা এমনটাই কিন্তু লক্ষ্য করছি, দেখানোর চেষ্টা করছি। এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। আগুনের তাপ এতটাই কিন্তু আসলে মারাত্মক, এখানে পর্যন্ত এখন পর্যন্ত আশপাশের যে ঘরগুলি রয়েছে টিন এতটাই গরম রয়েছে যে টিনে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু হাত পড়ে যাবে এমন অবস্থা আমরা লক্ষ্য করছি। এবং কালো ধোঁয়ায় পুরো এলাকা কিন্তু পুরা গন্ধ চারিদিকে। এখানে আপনার 1 ঘন্টা আগে আগুন লাগছে, ফায়ার সার্ভিস হয়েছে 1 ঘন্টার ভিতরে আসার লাগে, অনেক ঘন্টার উপরে গেছে, ফায়ার সার্ভিস এখনো খোঁজ নাই, আগুনটা লিমে নাই এখন পর্যন্ত। জি না জানলাম জুয়েল শেখ, জানতাম পারলাম জুয়েল নামে এক বাইর ঘরটা পড়িয়া সারকার হয়েছে, তাই ডিনার সেটের ব্যবসা করেন, যেমন এই চিনির বাসনের ব্যবসা করেন, তান ঘরটা পড়িয়া সারকার হয়ে গেছে। আমরা দেখাইলাম আপনারা যেখান থেকে দেখা আমরা এখন পর্যন্ত আগুনের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে আমরা এখন পর্যন্ত আপনারা এই তথ্য দিতাম পারতাম না, কারণ কিতা থেকে আগুন লাগছে বা কিলাখান আগুন লাগছে এই খবরটা আমরা আপনারা কাছে তারা লোকের নাম আতিয়া জানাইতাম পারতাম না। তবে আগুনে একটা ঘর পুড়িয়া সারকার হয়ে গেছে, অনেক মালচাবানা ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম পুড়িয়া সারকার, বিছনাপাতি আসবাবপত্র অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে এগুলা শেষ। নিচে তারা করা একটা আছে, এরা করা ছিল তারা দরজা লাগাইছে নিচে, নটা থেকে দেখে তারা গরম মাঝে আগুন লাগিয়ে গেছে, কেউ হইতে পারে না যে আগুন ক্ষেত থেকে লাগে। ঘটনাটা বলছে যে এখানে যার কটা তারা নিচের একটা ঘর আছে, তারা ঘর দরজা জানালা লাগাইয়া তারা নিচে এসে সবাই ঘর তালা মারা আছে, প্রায় 5 মিনিট পরে উপর থেকে উলিয়ে এসে কিনা ঘরের ভিতর থেকে আগুন লাগিয়ে গেছে। ওই মানুষ সকল যে তারা লইয়া উপরে উঠছে, পানি খাঞ্জি লইয়া গিয়া তারা আগুন নিবাইছে, ফরাবর সব নিয়ে লইয়া এর ভিতরে কি গোটা আবার চললা আঙড়া হয়ে গেছে। এখন বুঝা যান না আগুনটা কেটে গেছে, মানুষ লাগাইছে না গড়তে লাগছে, এখন বুঝা যান না। আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, দেখতে আমরা প্রত্যক্ষদর্শী দ্বারা না এখন মাথায় যেত না।